বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতেছি। আলু কেটে এভাবে করে বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই। এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাবে। আর এদিক দিয়ে এখন বাইরে একটু আসলাম, রোড একদম ডুবে গেছে, তো দেখার জন্য আসলাম কতটুক পানি হয়েছে। তো দেখা যাচ্ছে প্রচুর পানি হয়েছে, কোনো কিছুই চলছে না, রিক্সা বা অন্যান্য কিছু যানবাহন নাই রাস্তা। আর এই তো এই বাড়ি তো পুরাই ডুবে গেছে, বৃষ্টির পানিতে একদম অবস্থা খারাপ। তো বন্ধুরা, কার কার এলাকায় এরকম জলাবদ্ধতা হয়ে বাড়িঘর রাস্তাঘাট ডুবে গেছে অবশ্যই বন্ধুরা কমেন্টস করে জানিয়ে দিও। আর এই এলাকায় তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর পানি, রাস্তায় হাঁটুর উপরে পানি। এই তো আমার ছেলে সামনে গিয়ে দেখা ট্রাই করতেছে, ওকে বললাম যে যেও না, পিছলে পড়ে যাবে, মানে জায়গাগুলো পিছিল হয়ে আছে। তো জনদুর্ভোগ। আর এই দিকটা বাচ্চার জন্য এখন হোমমেড সেরেলাক তৈরি করতেছি ছোট বাবুটার জন্য। তো সেরেলাকটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখতেছি। আর একটু ঘন হলে তারপরে চুলার আঁচটা নিভিয়ে দেব। তো আর একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা নিভাবো। ধোঁয়া উঠতেছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বন্ধুরা জানিয়ে দিবেন। আর এই তো এখানে বাচ্চা খেলাধুলা করেছে, খেলনাগুলা ফেলে চলে গেছে, গুছিয়েও যায় নাই। আর এই বিছনার অবস্থাও আউলা জাউলা করে দিয়ে চলে গেছে। মানে বাচ্চা থাকলে যা হয় আর কি, সারাদিনে মনে হয় 20-25 বার বিছানায় গুছাইতে হয়। এই হচ্ছে অবস্থা। দুইটা ছেলে প্রচুর দুষ্টামি করে, কি আর করব। আর এদিক দিয়ে দুপুরের খাওয়ার টাইম হয়েছে, বাচ্চাদের নিয়ে বসেছি খাওয়ানোর জন্য। তো প্রথমে শাক ভাজি দিয়ে খাইয়ে দিব, তারপরে নিজে খাবো। আর ছোট ছেলেটা দৌড়াদৌড়ি করছে।